আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি একটি আমল নিয়ে আসছি আজকে। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিন, যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে চলে যায়। তো আপনাদের মাঝে আজকে যে তদবিরটা নিয়ে আসছি, এই তদবিরটা হলো সবাইকে কাবুতে আনার জন্য, অর্থাৎ আপনার প্রেমিককে কাবুতে আনবেন, বা আপনার স্বামীকে কাবুতে আনবেন, বা আপনার শত্রুকে কাবুতে আনবেন। তো এটা বলতে পারেন এটা বশীকরণ, এটা সবাইকে বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের মাঝে যে তদবিরগুলো দিই, যে তদবিরগুলো পরীক্ষিত, যে তদবিরগুলো কাজ হয়, যে তদবিরগুলো আমি নিজে করি, সেই তদবিরগুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিই। কারণ একটা তদবির যদি কাজ না হয়, সেই তদবিরটা যদি আমি আপনাকে দিই, তো আপনি সেই তদবিরটা করেও কোনো ফল পাবেন না। যেটা আমি করে ফল পাই, বা আমি রুগীদেরকে দিয়ে দিই, সে তদবিরগুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিই। তো আপনারা যেভাবে বলবো সেই নিয়মে যদি আপনারা কাজ করবেন, অবশ্যই অবশ্যই ফল পাবেন। ফল পাবেন না কেন? একটা কথা মনে রাখবেন, কোনো কিছু গ্যারান্টি দিয়ে করা যায় না, বুঝছেন? একটা বশীকরণ তদবির করেন বা যে কোনো করেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই গ্যারান্টি দিতে পারবেন? আপনার নিজের গ্যারান্টি আছে, আমার নিজের গ্যারান্টি আছে, আমি কখন মরবো কখন বাঁচবো সব কিছু উপর আল্লাহ তাআলাই জানেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর করে ভিডিওটা, এরপরে আমল করবেন, তদবির করবেন, ইনশাল্লাহ সফল হবেন। তো এই তদবিরের জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন হবে না। অনেকে বলে কি আমরা জাফরান কালি পাই না, আমরা অমুক পাই না, সমুক পাই না, অনেক ধরনের অনেক কথা বলে, অনেকে অনেক কথা বলে। তো আপনি আজকে যে একদম সহজ আমলটা নিয়ে আসছে, এই আমলটা করে নেন, ইনশাল্লাহ সবাইকে বাধ্য করতে পারবেন, সবাইকে বশীকরণ করতে পারবেন। তো এটা জায়েজ না জায়েজ সব কাজ করতে পারবেন। তো আপনারা এটা কিভাবে করবেন সব কিছু বলবো, আর কন্টিনিউ ভিডিওটা দেখবেন সব কিছু। তো যে নকশাটা আপনারা দেখতে পারতেছেন, এই নকশাটা আপনারা যদি বুঝতে না পারেন, তো আমাকে আপনারা SMS করবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে SMS করবেন। শুধু আপনারা SMS করবেন বা ভয়েস করবেন ইমো হোয়াটসঅ্যাপে, আমি উত্তর দেব ইনশাল্লাহ। তো কাজের কথা বলি, যে নকশাটা দেখতে পাইছেন আপনারা, সেটা কিভাবে লিখবেন, সেটা লেখার জন্য আপনাদেরকে দিন প্রয়োজন হবে অমাবস্যা দিন। তো সপ্তাহের প্রথম দিন এবং অথবা মঙ্গলবার দিন। তো এখানে আমি বেশিরভাগ বলবো অমাবস্যা দিনে এই তদবিরটা করার জন্য। তো অমাবস্যা দিন সকাল, যখন যেদিন অমাবস্যা আসবে সেদিন, অর্থাৎ কালকে অমাবস্যা, তাই না? তো কালকে অমাবস্যা হলে আপনি কালকে সকালে সূর্য ওঠার পরেই অর্থাৎ 10 মিনিট পরেই আপনারা এই নকশাটা লিখবেন। তো আমি একটা কথা বলি, যে আপনারা নকশাটা লিখবেন, লেখার জন্য যে টাইমটাই দেওয়া হয়েছে সেই টাইম থেকে আপনারা শুরু করে দিবেন। শেষ কখন হবে সেটা আপনার দেখার বিষয় না। আপনি যখন শুরু করে দিবেন, টাইম যে টাইমে বলবো সেই টাইমে যখন শুরু করে দিবেন, এরপরে আপনি নকশাটা লিখে ফেলবেন। দেরি হোক, দরকার হলে পুরো দিন চলে যাক, সমস্যা নেই। আপনি শুরু যখন বলছি তখন শুরু করে দিবেন। এরপর যদি সপ্তাহের প্রথম দিন বলি, তো সপ্তাহের প্রথম দিন বলতে শুক্রবার দিন সকাল সূর্য ওঠার পর আপনারা এই নকশাটা লিখবেন, এবং মঙ্গলবার দিন সকাল সূর্য ওঠার পর, এবং অমাবস্যা যেদিন আসবে সেই দিন সকাল সূর্য ওঠার পর। তো আপনারা এই 3টা দিনের মধ্যে এই নকশাটা ভালো করে লিখে ফেলবেন যেভাবে দেওয়া আছে। তো লিখার পর পুরো নকশাটা কমপ্লিট করার পর নিচে যার জন্য লিখতেছে, অথবা যাকে আপনার আইটা আনবেন, বা যাকে আপনার বসে আনবেন, যাকে আপনার বাধ্য করাবেন, তার নাম, তার মায়ের নাম নকশার নিচে করে লিখে দিবেন, অর্থাৎ ফালান বিন ফালান। তো লিখবেন কোথায়? লিখার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে বসফাতা। তো বসফাতা কিন্তু প্রত্যেক কবিরাজি দোকানে পাওয়া যায়। তো বসফাতার উপর এই নকশাটা লিখবেন। লিখার জন্য কালি লাগবে, যে কোনো কালি, যে বললাম না অনেকে অনেক কালি পায় না, সেই জন্য আপনারা
যে কোনো কালি দিয়ে এই নকশাটা লিখতে পারবেন। তো এই আপনারা যখন বস্তু পাতার উপর যে কোনো কালি দিয়ে লিখবেন, তো আমি বলবো আপনারা লাল কালি দিয়ে লিখবেন, কারণ যে 1 নাম্বার যে লাল কালির কলম আছে, সে লাল কালির কলম দিয়ে আপনারা যখন বস্তু পাতার উপর লিখবেন ওই নকশাটা, তখন আপনারা ইশারার উপর লিখতে পারবেন। তো যখন লিখে ফেলছেন, কমপ্লিট করে ফেলছেন, তো ওই নকশাটা আপনারা ভালো করে বাস করে নেবেন। বাস করার পর প্লাস্টিক বেরাবেন, অর্থাৎ কস্টিপ বেরাবেন, মানে চারপাশে যেন পানি ঢুকে যেন নষ্ট না হয়, সেভাবে করে কস্টিপ বেরাবেন। কস্টিপ বেরানোর পর এটাকে নিয়ে আপনি এর পরের দিন যান, বা লিকার 3 দিন পর যান বা 2 দিন পর যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু লিকার দিনটা কিন্তু মনে রাখবেন। তো আপনি যখন এটা নিয়ে নদীতে চলে যাবেন, তো নদীতে যাওয়ার সময় আপনাকে ওই ভেবে ভেবে যেতে হবে যে আমি যে তদবিরটা করতেছি, সে তদবির বা যার জন্য করতেছি সে যেন আমার বশে চলে আসে, এটা মনে মনে রেখে মনে মনে বলেই আপনি এই তদবিরটা হাতে নিয়ে নদীর কিনারে চলে যাবেন। নদীতে চলে যাওয়ার পর সমান বা ব্রিজ থাকলে সমান মাঝখানে যেয়ে আপনি এই নকশাটা ফেলে দিবেন, কথাগুলো বলে বলে এই নকশাটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার সময় যেন আপনি আর ওদিকে তাকাবেন না, আপনি পিছনে ফিরে চলে আসবেন। বাস, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই তদবিরটা করেন, অবশ্যই আপনারা কার্যকরী বা ফলাফল পাবেন। আমি বলবো আপনারা এই তদবিরটা খুব দ্রুত করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইনশাআল্লাহ দোয়া করবেন। যদি ভিডিও বুঝতে না পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যদি ভালো লাগলে লাইক দিবেন। ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا